আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার্ড বাই বিআরবি। চলছে ওরিয়েন্টেশন রাউন্ডের পঞ্চম পর্ব। এবারে তেলাওয়াত নিয়ে আসছে গাইবান্ধার বন্ধু মোহাম্মদ নাজমুল হাসান। মঞ্চে আসছে মোহাম্মদ নাজমুল হাসান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমাদের কোথা থেকে তেলাওয়াত শোনাবে কোরআন মাজিদের? সূরা ইনফিতর 6 থেকে 19 নম্বর আয়াত। দর্শক, চলুন আমরা শুনে আসি সূরা ইনফিতরের 6 থেকে 19 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. অসাধারণ অসাধারণ। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে বারাকা দান করুন। বারাকাল্লাহু ফিক। জনাব কারি গোলাম মুস্তাফা। ইফতারের পূর্বক্ষণে রোজা মুখে আমরা সকলেই ক্লান্ত, পরিশ্রান্ত। পরিশ্রান্ত, রোজা রেখে আমরা
তো তারপরও কোরআন শুনে আমাদের মন ভরে যাওয়ার কথা, বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে যারা মুসলিম। তো তেলাওয়াতকারীকে পরামর্শ দিচ্ছি যে মনে রাখতে হবে আন্তর্জাতিক এবং জাতীয় কেরাত প্রতিযোগিতায় যারা বিচারক থাকেন, এবং আমাদেরও কখনো কখনো সুযোগ হয়েছে বহুবার বিচারক থাকার, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ এই মতগুলো কখনোই একই তেলাওয়াতের মধ্যে 2 আলিফকে 3 আলিফ করা যাবে না, 1 আলিফকে 2 আলিফ করা যাবে না। আমাদেরকে বেশি বেশি করে কোরআন শোনার তৌফিক দান করুক, আমিন। আমিন। জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মোহাম্মদ নাজমুল হাসান, তুমি চেষ্টা করেছো গুছিয়ে তেলাওয়াত করার, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাকামাতগুলো চেষ্টা করেছো সুন্দরভাবে আনার, উপস্থাপন করার। মাকামাত বিষয় আমি দেখছি মাকামাত শুধু হলেই হবে না, এর সাথে উস্তাদরা যে কথাগুলো বললেন তাজউইদের বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে। আমি তোমাকে এই পরামর্শ দিব। বাকি সর্বোপরি তোমার তেলাওয়াত খুব চমৎকার হয়েছে। আল্লাহ পাক তোমাকে আরও সামনে বাড়ার তৌফিক দান করুন। বড় একজন কারি হিসাবে, দেশ বরেণ্য একজন কারি, বিশ্ববিখ্যাত কারি হিসাবে আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আমিন আমিন। তুমি বিচারক মণ্ডলীর পরামর্শ কাজে লাগাবে, মাদের ব্যাপারে খেয়াল করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।